এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের গোটা প্যানেলকেই বেআইনি ঘোষণা করে প্রায় 26,000 চাকরি বাতিল করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই রায়ের পর প্রায় প্রতি সভাতেই নিয়ম করে এই রায় নিয়ে হাইকোর্ট এবং বিজেপিকে দুষছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে তো খেলা জমে গিয়েছে। একদিকে তৃণমূলের হয়ে লড়ছেন দেবাংশু, অন্যদিকে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলছেন। আর সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতন পদত্যাগ করতে বলছেন। এরপরই আর চুপ না থাকতে পেরে রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, চাকরি খাওয়ার প্রথম সই করার লোক তমলুকের প্রার্থী হয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী কিন্তু মুখে কারোর নাম নেননি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন। আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি। কেন দিইনি? জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো, যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। প্রশাসন গেছে কোর্টে, প্রশাসনের মতো করবে, ছাত্রছাত্রীরাও গেছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, ওই 8 বছরের 12% সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন। আবার 4 সপ্তাহে 12% সুদে টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়। একই ফেত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না। যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন, বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন, আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন, তাকে আমি কি বলবো? নামটা আপনারা ঠিক করে দেবেন। মমতার এই আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। ওনাকে আমি আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলে স্বীকার করি না। প্রথমত, আপনারা চাকরি বিক্রি করেছেন বহু মানুষের কাছে, তারপর কারা আসল ক্যান্ডিডেট
ও কাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেই সংক্রান্ত উপযুক্ত তালিকা কোর্টের কাছে দেননি। এর আগে বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে আক্রমণের সুরে বিঁধেছিলেন তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে, এক্ষুনি। অবশ্যই আমি প্রথমেই তো আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন, তিনি জেলে, তার যদি বিন্দু মাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আড়ালে রাখা উচিত। আমার লাগছে বলতে আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে, জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। যদি লজ্জা থাকে, লজ্জা বলে কোনো জিনিস শুনে থাকে, আগে তারা পদ করুক, তারপর দেখবো ধরা পড়ে কি করে না। তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে, সুরক্ষা বলয়ের বাইরে যাক, তারপর দেখবো। করেছিলেন যে আপনি জজিও দিচ্ছে রাজনীতির ময়দানে আসুন, রাজনীতির ময়দানে তাদের তো আর ঠিকই দেখতে পাচ্ছি না এখানে। তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন, দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কি করেন। এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না, হতেই পারেন, কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুন। মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ। বলেছেন তিনি, আমি পড়েছি যে তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা, তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। কি আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। জোচ্চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে। প্রকৃত ক্যান্ডিডেট প্রার্থীদের বাদ দিয়েছেন, দিয়ে চাকরি বিক্রি করেছেন, কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে, সেই জন্য আপনারা গ্রেপ্তার হয়েছেন। এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই, কোনো অধিকার নেই। আরো কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ, আরো কঠোর হয়েছে। যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা থাকতে চাই। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।